হ্যালো এভরিওয়ান। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এর বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন উপন্যাস নিয়ে আলোচনা করব, যেগুলো চাকরি পরীক্ষায় বারবার চলে আসছে। আমার সোনার বাংলা এই গানটিতে বা কবিতাটিতে চরণ সংখ্যা 25টি। রচনা 1905 সালে। যন্ত্রে বাজানো হয় 4টি চরণ, কোনো অনুষ্ঠানে গাওয়া হয় 10টি চরণ। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান থেকে নেওয়া। আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 3 মার্চ 1971। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ আমরা একটা শর্ট বাক্যের মাধ্যমে এটা মনে রাখতে পারি। কে এম রিয়াজ সাহেব শুধু বিপিএসসি চায়। অর্থাৎ কে দ্বারা এখানে বোঝাচ্ছে কবি কাহিনী, এরপর বোঝাচ্ছে এম দ্বারা মানসী, বি দ্বারা বোঝাচ্ছে বনফুল, পি দ্বারা প্রভাত সঙ্গীত, এস দ্বারা সোনার তরী, সি দ্বারা চিত্র বিচিত্র। তো এখানে কে এম রিয়াজ সাহেব শুধু বনফুল, শুধু পিপিএসসি চায়, এই বিষয়টা আমরা আহ, যদি কয়েকবার পড়ি তাহলে মনে থাকবে। এরপর হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, শেষ কাহিনী শেষ লেখা। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে গীতালি, গীতাঞ্জলি, খনিকা, সেজুতি, পুরভী, বলাকা, শ্যামলী, চিত্রা, বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আমরা একটা সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি। পোস্টমাস্টার কাবুলিওয়ালা ও ভিখারিনী দেনা পাওনার জন্য হৈমন্তী দিদির পত্র রক্ষা করতে পারল না। তো এখান থেকে আমরা যেগুলো বোল্ড অক্ষরে দেখছি, মোটা অক্ষরে লেখা, পোস্টমাস্টার এটা রবীন্দ্রনাথের ছোট গল্প, কাবুলিওয়ালা ছোট গল্প, ভিখারিনী ছোট গল্প, দেনা পাওনা একটি ছোট গল্প, এরপর আছে হৈমন্তী, হৈমন্তী একটা ছোট গল্প, দিদি আর একটা ছোট গল্প, পত্র রক্ষা ছোট গল্প। তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। রবীন্দ্রনাথের শেষ ছোট গল্প ল্যাবরেটরি। রবীন্দ্রনাথের শেষ গল্প মুসলমানির গল্প। নোট, এখানে আমরা নোট করে নিতে পারি। কবর একটি নাটক যেটার রচয়িতা মুনির চৌধুরী, আবার কবর একটি কবিতা যেটার রচয়িতা জসিমউদ্দিন। দেনা পাওনা একটি ছোট গল্প যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা নামে একটা উপন্যাস আছে যার লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নাটক আমরা এটা সংক্ষিপ্ত ভাবে শিখতে পারি। ডক্টর বা DR আব্দুল সাহেব মেডিকেল কলেজ থেকে BCCM টিবি সনদ লাভ করে। এখানে আমরা আবার বলি, DR আব্দুল সাহেব মেডিকেল কলেজ থেকে BCCM টিবি সনদ লাভ করে। কয়েকবার পড়লে এইভাবে আমরা সহজে মনে রাখতে পারবো। সো ডি দ্বারা বোঝাচ্ছে নাটক ডাকঘর, আর দ্বারা রক্তকরবী, বিতে বসন্ত বা বিসর্জন, সিতে চিরকুমার, সিতে চণ্ডালিকা, এমতে মালিনী, টিতে তাসের দেশ, বিতে বাল্মীকি প্রতিভা। তো এখানে যে ডাকঘর আছে এটা একটি সাংকেতিক নাটক, অর্থাৎ সাইন ড্রামা। উপন্যাস তোমরা আমায় করুণা করে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়তো আমি আমার রাজর্ষিকে খুঁজে পাবো যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নৌকাডুবির কারণে তার সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি গোরা ও 2 বোন মিলে তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাই জীবনের 4 অধ্যায়ে এসে চতুরাঙ্গ এর কষাঘাতে মালন চেয়ে বসে চোখের বালিতে লিখছি শেষের কবিতা। অর্থাৎ এই যে কয়েকটা লাইন আছে, কয়েকটা লাইনের মানেটা হচ্ছে একটা স্টোরির মতো করে দেওয়া, কিন্তু এখানে মানেটার মধ্যেই কিছু উপন্যাসের নাম দেওয়া আছে, যেমন করুণা, বউ ঠাকুরানী, রাজর্ষি, নৌকাডুবি, যোগাযোগ, গোরা, 2 বোন, 4 অধ্যায়, চতুরাঙ্গ, মালন চোখ, চোখের বালি, শেষের কবিতা। অর্থাৎ এগুলো হচ্ছে এক একটি উপন্যাস। তো আমরা এইভাবে কয়েকবার পড়লে আশা করি আমাদের মনে থাকবে।
রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস হচ্ছে গোরা। রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা ঘরে বাইরে। রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস হচ্ছে চোখের বালি নৌকাডুবি। রবীন্দ্রনাথের প্রেম কাহিনী নিয়ে উপন্যাস চোখের বালি। শেষের কবিতা একটি কাব্য উপন্যাস। উৎসর্গ অর্থাৎ কিছু কিছু লেখা রবীন্দ্রনাথ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উৎসর্গ করে গেছেন। এর মধ্যে বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে লেখা। পূরবী কাব্যগ্রন্থ ভিক্টোরিয়া ওকাম্পোকে উদ্দেশ্য করে লেখা। তাসের গড় নাটক নেতাজি সুভাষচন্দ্র বসু। খেয়া কাব্যগ্রন্থ জগদীশচন্দ্র বসু। সং অফারিং কাব্যগ্রন্থ ডাব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। কালের যাত্রা নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের যা যা প্রথম প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম নাটক বাল্মীকি প্রতিভা। প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম ছোট গল্প ভিখারিণী।